মনে পড়ে এখনও গা ঝমঝম করতেছে। ওরে বাবা, এই জায়গা নাকি সাপ দেখছিল সুমন। আমি তো ভয়ে তাড়াতাড়ি করে বের হয়ে আসলাম। আর এখানে আমি একটু বসার চেষ্টা করতেছি, নিচে অবশ্য ফাটা, একটু দেখলাম নড়াচড়া করে পড়ে যায় কিনা। নমস্কার, কেমন আছেন সবাই? একটু আমার সাথে থাকুন আর দেখতে থাকুন নির্জন দুপুরের ভয়ঙ্কর পরিবেশটা। আর হ্যাঁ, অন্য সবার কাছে ভয়ঙ্কর লাগলেও আমার কাছে অতটাও ভয়ঙ্কর লাগছে না, কারণ ছোটোবেলায় এইসব বাড়িতে আমি প্রচুর আইছি, অনেক আইছি। এবার বাড়ির পরিচয়টা দেই। এটা হচ্ছে হাদল কারিকাপুর, মানে পাবনা জেলার একটা গ্রামের আমার বুড়ো ছেলের বাড়ি, বদ্দি মামার বাড়ি। ছোটোবেলার কথা আমার বেশ মনে আছে। এই বদ্দি মামা আমাদের বাড়িতে গেলেই বলতো মা মা করে ডাকতো, অনেক আদর করতো, আমি নাকি তার মা। যাই হোক, এই মামা ছিলেন আমাদের গ্রামের নাম করা এক হোমিওপ্যাথি ডাক্তার। আমার বাবার সাথে তার যথেষ্ট ভাব ভালোবাসা ছিল। মামা মামি কেউ আর বেঁচে নেই, ছেলে মেয়েরা শহরে থাকে আর বাড়িটা এভাবেই আছে। এটা ছিল মামার বাড়ির পিছনের অংশ। আর এই পিছনের অংশে ছিল একটা পিঁপড়ার মা নামে এক মহিলা, তার স্বামী সন্তান নিয়ে থাকতো। আর মনে হয় মামাদের বাড়িতে কাজ টাজ করতো, আমার ধারণা যতটুকু মনে পড়ে এই আর কি। অনেক ঘর ছিল এই বাড়িতে। যাই হোক, কালের সাক্ষী হয়ে একটা ঘরই এখন দাঁড়ায়। উন্নত ব্যবসা বাণিজ্যের তাগিদে তারা এখন শহরে, যার জন্য এখানে বাড়িটা পরিত্যক্ত হিসাবেই পড়ে আছে। মনের মধ্যে অনেক স্মৃতি নিয়ে চলে যাচ্ছে এখন ওই বাড়ি থেকে। এখন যাব সামনে আমার বিথিদের বাড়িতে, আমার বান্ধবী এবং ছোটো বোনের মতো ছিল সে। তো যাই হোক, এখানে কত আম কুড়ানোর জন্য আসছি। কোতে না কোতে আম মনে হয় একটা পায়াই গেলাম। যাই হোক, পচা আম। আর ওই বাড়িটা ছিল আমার বান্ধবীর পিতিশায়ের মামার বাড়িও ছিল, ওর সাথেও বহু গেছি ওই বাড়িতে। বিথিদের আওলা বাড়ি পার করে চলে গেলাম তাদের বাড়ির মধ্যে। একটা ঘরেই খালি দাঁড়ায় আছে, আর কোনো ঘর নাই। এই ঘরটা বিল্ডিংটা ছিল আমাদের গ্রামের আর কি প্রথম বিল্ডিং বাড়ি। আর এই বাড়িতে আমরা প্রথম টিভিও এরাই আনছিল এই বাড়িতে। যাই হোক, কালিকাপুর গ্রামের প্রথম টিভিওয়ালা বাড়ি ছিল। আমি একটু ভিতরে উকি দিলাম, অনেক কিছু মনের মধ্যে আমার মাথা ছাড়া দিয়ে উঠতেছিল। ওই ঘরের মধ্যে বসে কত টিভি দেখছি। এটা ছিল ওদের ঠাকুর ঘর। যাই হোক, গুটি গুটি পায়ে আমি কিন্তু আগায় যাচ্ছি। মনের মধ্যে ভয়ও কাজ করতেছে, এই দুপুরবেলা সাপ টাপ না থাকে। ইতিমধ্যে আমাদের সুমন ছিল সাথে, সে বলল মাসি এখানে সাপ দেখছিলাম, অনেক আমও পড়ে আছে, কোনো কিছুর দিকে আর খেয়াল নাই। আর এই দিকে টিভি ছিল, একটা খাট ছিল, আমরা বসে বসে দেখতাম। মাসে তখন একটা করে শুক্রবারে সিনেমা হয়তো আমরা আসতাম। অনেক ভয়ও পাওয়া গেছে, আমি এখন দৌড় দিচ্ছি। সাপের কথা শুনে এতটাই ভয় পাইছি, আমি মনে হচ্ছে দৌড়ায় ওখান থেকে পালাতে পারলে বাঁচিয়ে। দেখেন, এক ঠেলাতে আমি বারান্দায় চলে আসি। আর এখানে আমরা আগে এসে ছোটোবেলায় বসতামও। আর এই যে একটু ফাটলও ধরে গেছে, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। এই বারান্দা পর বিথির বাবা বসে থাকতো বাবু দিয়ে। যাই হোক, ওনাকে সবাই গ্রামের লোকজন বাবু বলেই জানতেন। প্রসেন বাবু ছিল তার নাম, নামের সাথে বাবু জোড়ানো ছিল। আর এই বাড়িটা যে কিনছে সে আবার হেলথেই চাকরি করে, যার জন্য সে তার নিজের বাড়িতে জায়গা দিয়ে বাড়িতে একটা হাসপাতালও করছেন। যাই হোক, আমি নদীর পাড় থেকে একটু ঘুরেও আসলাম। নদীর পাড়ে এই যে গাব, কত খাইছি আগে ছোটোবেলায় গাব, গাছে চড়ে অনেক খাইছি অনেক। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করলাম, একটাও ভালো গাব পেলাম না। এখন আমি চলে যাব এখান থেকে। আর এই যে ছিল চিকনাই নদী, এই নদীর ওই ঘাটে কিন্তু আমরা চান করেছি। হিজল গাছ ছিল, জলের উপর হিজল ফুল পড়ে এত সুন্দর যে মনোরম দৃশ্য হতো, কি আর কব। যাই হোক, সব কিছু এখন মনের পাতায় ভেসে উঠতেছে। এখানে যে সিঙ্গারা গাছ, ছোটোবেলায় আমরা কিন্তু এইগুলো দিয়ে সিঙ্গারা বানাতাম। মেহমান আসলে খাবার দিতাম ছোটোবেলায়, এই যে সিঙ্গারা। যাই হোক, একটু সিঙ্গারাও তুলে নিলাম। এবার চলে যাচ্ছি। দেখেন পায়ের নিচে কত গাছ, অনেক কিছুই মনের মধ্যে ভাসে উঠতেছে। এই যে সেই জগা গাছ এখনও আছে, সেই ডুমুর গাছ, অনেক শোয়ানো এবং আরামে উঠা যায় এই গাছটায়, কিন্তু উঠে অনেক ডুমুর পাড়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো বলবেন। আমার সেই ভালো লাগছে আমার এখানে আসায়। দীর্ঘদিন পর আমি এই বাড়িতে আসলাম। আর এই প্রত্যেকটা আনাচে কানাচে আমার চেনাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, টাটা।